ওয়েতে নিয়েছিলাম। তাহলে আমরা যেগুলো নিয়েছিলাম এগুলো ছিল সাপ্লিমেন্ট। তাহলে আগে যে পরিমাণে সাপ্লিমেন্টের বাজার ছিল, এখন কি মনে হয় সাপ্লিমেন্টের বাজার বাড়ছে না কমছে? আরো বাড়ছে, অনেক বাড়ছে। কেন বাড়ছে? এতক্ষণ কি আলোচনা করলাম? তাহলে প্রপার নিউট্রিশন খাবারে ঘাটতি পড়ছে। খাবারে যখন ঘাটতি পড়ছে তখন শরীর তার প্রপার ফাংশন করতে পারছে না। যখন শরীর তার প্রপার ফাংশন করতে পারছে না তখন সাপ্লিমেন্টারি ওয়েতে সেই ঘাটতিগুলোকে পূরণ করতে হচ্ছে। এর কোনো অল্টারনেটিভ আছে কিছু? কারণ কোনো মনে হয় যে কোনো রকমের অল্টারনেটিভ রয়েছে, এ বাদ দিয়ে অন্য কিছু করে ফেলবো আমরা? দেখুন, কেউ কেউ কখনো কখনো আপনাকে বলে যে আপনি যোগ ব্যায়াম করুন, অনেক আছে না? হ্যাঁ, মেডিটেশন, মানে হাঁটুন, চলুন, একটু এক্সারসাইজ করুন, একটু যোগ ব্যায়াম করুন, এগুলো বলে তো। আচ্ছা, একটা জিনিস বুঝবেন, আপনার মেশিনে আপনি একটা বাইক চালাচ্ছেন, বাইকে আপনি ট্যাঙ্কে তেল নেই, চলবে? আচ্ছা, বাইকে তেল রয়েছে কিন্তু আপনি বাইকটাকে চালাচ্ছেন না, তাহলে কি হবে? তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে তেলও লাগবে, চালাতেও হবে, এক্সারসাইজও লাগবে, নিউট্রিশনের সাপ্লাইও লাগবে। যদি কেউ আপনাকে এই কথা বলছে যে তোমার এই প্রবলেম হয়েছে, তাহলে তুমি এইটা করো, কপালভাতি করো, এই করো, ওই করো, চড়ুইভাতি করো, সব করো, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যদি আপনার সাপ্লাই প্রপার না থাকে তাহলে গ্রাইন্ড করবে কি, এনার্জি তৈরি করবে কি করে আপনার এই মেশিন? আমি ক্লিয়ার করতে পারছি? একদম। তাহলে মূল ব্যাপারটা কিন্তু সাপ্লিমেন্ট লাগবে, সাপ্লিমেন্ট বাদ দিয়ে কিন্তু আমাদের কাছে কোনো অপশন নেই। তো পারফেক্ট কম্বো যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে পারফেক্ট কম্বো। স্যার, ওটার সাথে ইঞ্জিনের যে কার্বনটা পড়ে ওটাকে ধুতে হবে। এটা তো আসছে, আসবে, সবটাই আসবে। তো এবার কথা হচ্ছে পারফেক্ট কম্বো হচ্ছে এটা। যদি আপনাকে সুস্থ থাকতে হয়, যদি আপনাকে ভালো থাকতে হয়, তাহলে এখন যেটা স্ক্রিনে রয়েছে এটা হচ্ছে পারফেক্ট কম্বো। এইটা আপনার লাগবে। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাকে যতটা সম্ভব তার নিউট্রিশনাল ভ্যালুটাকে রেখে আপনাকে খেতে হবে, তার সাথে কোয়ালিটি সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে, আর সাথে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে খালি শরীর চালনা করা নয়, জল খাওয়াটা তার ভিতর থাকছে, তার সাথে ঠিকঠাক ঘুমটা থাকছে, তার সাথে ঠিকঠাক ভাবনা চিন্তা থাকছে। আপনি একটা অসৎ সঙ্গে পড়েছেন যেখানে সবসময় লোকের ক্ষতি নিয়ে আলোচনা করা হয়। যদি সবসময় লোকের ক্ষতি নিয়ে আলোচনা করা হয়, জানবেন ভাবনা একটা বড় সাবজেক্ট। যদি সবসময় লোকের ক্ষতি নিয়ে আপনি আলোচনা করছেন, চর্চা করছেন, ভাবছেন, আপনার শরীর যাই থাকুক না কেন আপনার শরীর নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? কারণ ভাবনা আমাদের শরীরে কেমিক্যাল সিক্রেশন করে। যত আপনি লোকের খারাপ ভাববেন আপনার শরীরে কিছু ধ্বংসাত্মক কেমিক্যাল তৈরি হবে ক্রমাগত। আর এই যে ধ্বংসাত্মক কেমিক্যাল যে তৈরি হবে সে আপনার শরীরকে ধীরে ধীরে ভেতরে ভেতরে ক্ষয় করে দেবে, নষ্ট করে দেবে। আমি আমার এক ইয়েকে দেখেছিলাম, আমার এক বন্ধুর মাকে দেখেছিলাম। তো আমরা যখন ওই বন্ধুর বাড়িতে যেতাম তখন খুব সুন্দর, আমরা বিশেষ করে পুজোর সময় যেতাম বা দশমীর দিন যেতাম, সেখানে মাংসের ঘুগনি করতো। আর যখন ছোট ছিলাম তখন কোনো বাড়িতে যদি মাংসের ঘুগনি করতো মানে সে বাড়ি ছিল হট লিস্টে, মানে কোথাও যাই আর না যাই সে বাড়ি তো যাবোই যে বাড়িতে মাংসের ঘুগনি হবে। তো পিলুর মা, পিয়ারের মা মাংসের ঘুগনি রান্না করতো, যেতাম, খুব ভালো। একটা সময় পর দেখলাম ওনার শরীর আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়েছে। কেন? ওনার ভেতরে সন্দেহ বাতিক তৈরি হলো। উনি হাজবেন্ডকে সন্দেহ করছে, মেয়েকে সন্দেহ করছে, সবকিছুর ভিতর খারাপ দেখছে, সবকিছুর ভিতরে কনস্পিরেসি দেখছে। আস্তে আস্তে কি হলো, একটা নেগেটিভিটি কাজ করা শুরু করলো। এই যে ক্রমাগত নেগেটিভিটি কাজ করতে 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 কি হলো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একসময় ব্রেকডাউন হয়ে গেল এবং ওদের অনেক পয়সা ছিল, তারপরে ওর মা বিছানায় চলে গেল। অনেক ডাক্তার দেখালো, অনেক ওষুধ খাওয়ালো, অনেক কিছু করালো, কিন্তু কিছুতেই কিছু হলো না এবং শেষে কাকিমা মারা গেল। কেন মারা গেল? তাহলে খালি নেগেটিভ ভাবনার চিন্তার কারণে, খালি ডাউটের কারণে, খালি মুখ থেকে হাসিটা সরে যাওয়ার কারণে, খালি সবসময় ব্যাড মুড তৈরি করার কারণে। আমি ক্লিয়ার করতে পারছি? তাহলে এই যে পারফেক্ট কম্বো, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পারফেক্ট কম্বো। আপনি যদি সারাদিন হাসি খুশির মধ্যে থাকুন, আপনি যাই খান না কেন হাসি খুশির মধ্যে থাকুন, একটু জল খাবেন, যা খাচ্ছেন খুব ভক্তি ভরে খাবেন, রাত্রেবেলা ঠিক করে ঘুমাবেন, আপনার ইন্টারনেট সার্ফিং একটু কমিয়ে দেবেন, লাইফস্টাইলটাকে ঠিক করে নিন, আমি বলছি আপনি ভালো থাকবেন। আর এরপরেও যদি চ্যালেঞ্জ তৈরি হয়, তারপরেও এখানে প্রবলেম তৈরি হয়েছে, এখান থেকেই খোঁজার চেষ্টা করুন। থার্ড পার্টির কাছে গেলে কিন্তু আপনি লং টার্মের জন্য যদি থার্ড পার্টির কাছে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন না। আমরা রঘু ডাকাতের গল্প শুনেছি, এখন আর ইয়ে করা যাবে না, এখন এটা বন্ধ করতে হবে। এবার একটা